চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 600 মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে নিয়ে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এখন দিয়ে দিলাম। আর এতে কিন্তু ধনে গুঁড়োও দিয়েছি, দিয়ে এইভাবে একটু মেখে নিয়েছি, আর একটু ব্ল্যাক পেপারও দিয়েছিলাম। তো এইভাবে করে পুরো ম্যাগনেট করে নিয়েছি। এটা আবার ম্যাগনেট করে আমি 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবো। এতে আমি পেঁয়াজকে কেটেও দিয়েছিলাম। তারপরে এতে কিন্তু কড়াইতে তেল দিয়েছি, এখানে আমি 1.5 চামচ মতন তেল দিয়েছি, আর একটু এখানে চিনি দিয়েছি কালারের জন্য। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু আর এক্সট্রা করে কোনো মশলা দেবো না, ম্যাগনেট করার সময় যা মশলা দিয়েছিলাম ওটাই, আর এক্সট্রা করে কিছুই দেবো না। আর এখানে আমি আদা, রসুন আর টমেটো পিউরি একসঙ্গে করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে করে নেব। এতে কিন্তু এক্সট্রা করে আমি কিছুই দিচ্ছি না, কারণ সমস্ত মশলা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এরপর ম্যাগনেট করে রাখা চিকেনটাকে আমি এইভাবে করে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। যেহেতু কম তেলে রান্না, তো একটু ঢাকনা দিয়ে করতে একটু টাইম লাগবে। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে এবার রেডি করে পুরো কষিয়ে নেব। তো আমার চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে। এরপর কিন্তু এতে আমি গরম জল দেব। আর এই গরমে কিন্তু চিকেনের এই পাতলা ঝোল বাচ্চা বড় কিন্তু সবার খাওয়া দেখবে, সবার খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমার চিকেন কষা প্রায় হয়ে এসছে, চিকেনগুলো বা আলুগুলো সমস্ত কিছু আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব। এটা বেশি রিচ হবে না, আর এতে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দেইনি, তো গরম জল আমি দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু পরিমাণ মতন আমি ব্ল্যাক পেপার দিয়েছিলাম ফার্স্টে, আর এক্সট্রা করে গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দেইনি। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো, তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কারই করেছি। তো আমার চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আমি কিন্তু গরম মশলাও দেইনি, তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো। রেডি হয়ে গেছে চিকেনের পাতলা পাতলা ঝোল।